আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, এফসিপিএস পার্ট 1 ইএনটির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক অর্গান অফ কর্টি। যে অর্গান অফ কর্টির ইনার হেয়ার সেল অ্যান্ড আউটার হেয়ার সেল, এটা থেকে প্রতি বছর পরীক্ষায় প্রশ্ন আসে। তো আসুন আমরা আজকে সিন্যাপস মেডিকেল একাডেমির কনসেপ্ট ক্লিয়ারিং সেশনে এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। চলুন শুরু করা যাক। সো দেখুন, দিস ইজ দ্য ইনার ইয়ার। আমরা এখানে যে ইনার ইয়ার নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আমাদের অর্গান অফ কর্টি, যেটা আমরা বলি ইনার ইয়ারের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এবং আলট্রাস্কোপিক স্ট্রাকচার। অর্গান অফ কর্টি যেটা, সেখানে আমাদের কিছু ইম্পর্টেন্ট সেল থাকে। তার মধ্যে একটা হচ্ছে আমাদের দেখেন ইনার ইয়ার সেল, এরপরে থাকে কি আউটার হেয়ার সেল, এরপরে এর সাথে আমাদের কিছু সাপোর্টিং সেল থাকে। সাপোর্টিং সেলগুলা আমরা একটা নিউমোনিক দিয়ে মনে রাখতে পারি, সেটা আমরা এরকম লিখি BCDHP। আমরা এরকম একটা নিউমোনিক দিয়ে মনে রাখতে পারি। B ফর বচার সেল, C ফর ক্লডিয়াস সেল, D ফর ডিটার সেল, H ফর হ্যানসেন সেল অ্যান্ড P ফর পিলার সেল। আমরা এইভাবে সাপোর্টিং সেলগুলোর নাম মনে রাখতে পারি। এবার আমাদের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দিস ইনার হেয়ার সেল অ্যান্ড দিস আউটার হেয়ার সেল। এই দুটো অর্গান আমাদের, এই দুটো সেল আমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। আপনারা সবাই জানেন ঢিংনার যে ছবিটা আছে, ইনার হেয়ার সেল এবং আউটার হেয়ার সেলের যে ছবিটা আছে, দেখেন আমরা এই যে আমাদের যে পার্থক্যটা, এই পার্থক্যটা অনেকেই পড়তে যে ভুলে যায়, অনেকে পড়তে যে মনে রাখতে পারে না। সো আপনারা দেখেন, আপনারা এখানে দেখেন আমি একটা গল্প দিয়ে এই টপিকটা, পুরাপুরি একটা গল্প দিয়ে এই টপিকটা আপনাদের মনে রাখবো। ঠিক আছে, দেখেন আপনি মনে করবেন ইনার হেয়ার সেল সে হচ্ছে আপনার বাড়ির অতিথি, সে আপনার অতি আপন মানুষ। আর আউটার হেয়ার সেল সে আপনার দূর সম্পর্কের মানুষ, সে আপনার আপন কেউ না। সবাই আমরা বলি না ইনার মানুষ আমার কাছের মানুষ, সে আপনার দূরের মানুষ, এরকম একটা জিনিস আপনি মনে করেন। সো কাছের যে মানুষ, সেই মানুষের সংখ্যা কম হয় না বেশি হয়? আপনি বলেন, সেই মানুষের সংখ্যা কিন্তু কম হয়। আর দূরের মানুষ তারা অনেক মানুষ বেশি হয়। কাছের মানুষকে আপনি কি করেন? ঘরের ভিতরে রাখতে চান। কাছের মানুষকে আপনি বেশি প্রোটেক্টেড রাখতে চান। কাছের মানুষ একটু কম কাজ করুক, আপনি এটা চান। দূরের মানুষ সে বেশি কাজ করুক, বেশি পরিশ্রম করুক, দূরে থাকুক, আপনি কিন্তু এটাই চান। সো দেখেন, সেটাই কথা। আমাদের ইনার হেয়ার সেল যেটা, আপনারা যদি ছবির দিকে দেখেন, আমাদের ইনার হেয়ার সেল এখানে দেখেন একটা, এখানে দেখেন আউটার হেয়ার সেল তিনটা, মানে আরও বেশি থাকতে পারে, বাট ইনার হেয়ার সেল একটা। যেহেতু সংখ্যায় কম, তাহলে তার কলামও হবে কিন্তু কম, মানে তার রো হবে কিন্তু কম। যেহেতু তার সংখ্যা কম, তার রো হবে কম। আর এর যেহেতু সংখ্যা বেশি, তাই রো হবে বেশি। এবার দেখেন স্পাইরাল অর্গান থেকে যে অ্যাফারেন্ট নার্ভ, প্রথমে ইনার হেয়ার সেল দিয়ে অ্যাফারেন্ট নার্ভ ঢুকে, আর আউটার হেয়ার সেল দিয়ে অ্যাফারেন্ট নার্ভগুলো বের হয়। এখন অ্যাফারেন্ট নার্ভগুলো দিয়ে আমাদের সাউন্ড কি করে? ও সাউন্ড মডিফিকেশন করে। আমরা যদি দেখি, আমরা যদি আপনাদের সেই পার্থক্যটাতে যাই, দেখেন দিস আর ইনার হেয়ার সেল। দেখেন তাদের ইনার হেয়ার সেল যেটা, তারা দেখেন তারা কিন্তু সংখ্যায় কিন্তু কম, 3500। বাট আউটার হেয়ার সেল, আমি ওই যে বললাম সে আমার প্রতিবেশী, সে ঘরের বাইরে থাকবে, সে বাইরেই থাকুক, কোনো সমস্যা নেই। ইনার হেয়ার সেল সে আমার খুব ক্লোজ মানুষ, খুব কাছের আত্মীয়, তাহলে কি সে 1 নম্বর মানুষ না 2 নম্বর মানুষ? সে আমার 1 নম্বর মানুষ। সো টাইপ 1 সেন্সরি সেল। আর আউটার হেয়ার সেল সে কি আমার কাছের মানুষ না, সে কিন্তু আমার দূরের মানুষ। সো সে 2 নম্বর মানুষ। সো দ্যাট টাইপ 2 সেন্সরি সেল। নাও যেহেতু ইনার হেয়ার সেলের সংখ্যা কম, সো যেহেতু তার সংখ্যা কম, তার রো কিন্তু কম। বাট আউটার হেয়ার সেল আমরা একটু আগেই দেখাইলাম, 3টা রো, 3টা ছিল। সো এটা 3 or 4 রো, মানে যেহেতু তার সংখ্যা বেশি, তার রো বেশি। এবার আমি কি বললাম? আউটার ইনার হেয়ার সেল সে আমার কাছের মানুষ, তার স্টেরোসিলিয়া 40 থেকে 60, সে ইউ শেপ। আর এর স্টেরোসিলিয়া দেখেন, যেহেতু সে সংখ্যায় বেশি, তাহলে তার স্টেরোসিলিয়াও কিন্তু বেশি, সেটা ইউ বা ডাব্লিউ শেপ থাকে। আপনারা যদি এই ছবিগুলো দেখেন, এরকম ওরা এরকম ইউ শেপ বা কখনো এরকম ডাব্লিউ শেপ, এরকম ইউ বা ডাব্লিউ শেপে থাকে, দে আর অলওয়েজ ইউ শেপ। এখন দেখেন আপনার কাছের মানুষ আপনার বাসায় আসছে, আপনি কি করবেন? তাকে 1 কাপ চা খাওয়াতে যাবেন, তাহলে আপনি তাকে কাপে করে চা খাওয়াবেন, তাই না? কাছের মানুষ আসছে, কাপে করে চা খাওয়াবেন, তাহলে সে কি, সে দেখেন তাকে ফ্লাস্কে করে চা খাওয়াচ্ছেন, কাপে করে খাওয়াচ্ছেন, তাহলে তার শেপ হচ্ছে ফ্লাস্ক শেপ অর কাপ লাইক। এবার আপনার দূর সম্পর্কের মানুষ, সে তো আপনার বাসায় ঢোকার দরকার নেই, সে থাকবে বাইরে, তাকে সিলিন্ডারের গ্যাস ঘরের মধ্যে রাখার দরকার নেই, সিলিন্ডারের গ্যাস থাকবে বাসার বাইরে। সো দিস সিলিন্ডার, দে আর সিলিন্ড্রিক্যাল শেপ
outer hair cell, they are outside. Okay, then we are going to talk about the nerve supply. Primarily afferent fiber, অর্থাৎ অ্যাফারেন্ট মানে আপনারা তো সবাই জানেন, যারা ঢুকছে তারা হচ্ছে অ্যাফারেন্ট, যারা বের হচ্ছে তারা হচ্ছে আমার ইফারেন্ট। তো আমি কি বললাম, যারা আমার আত্মীয় তারা আমার বাসায় ঢুকবে, সো দে আর অ্যাফারেন্ট, অ্যান্ড তাদের ইফারেন্ট সংখ্যা খুবই কম, মানে ঘর থেকে তারা বেরোয় যাচ্ছে খুবই কম। আত্মীয় মানুষ ঘরে আসতে আমি আর যাইতে দেবো না, সো তারপরও কিছু মানুষ তো চলে যাবে, সো দে আর ফিউ। আর মেইনলি ইফারেন্ট ফাইবার, দেখেন আউটার সেল যেহেতু আমার তারা প্রতিবেশী, তাদেরকে আমি ঘরে রাখতে চাই না, তাদেরকে আমি বাসার বাইরে থেকে বের করে দিতে চাই, সো দে আর ইফারেন্ট। এটা আমি যা কথাগুলো বলছি এগুলো সম্পূর্ণ আপনার বোঝানোর জন্য, ঠিক আছে, নিউমোনিক দিয়ে ট্রিক্স দিয়ে কীভাবে আপনি মনে রাখতে পারেন এই জন্য। সো ডেভেলপমেন্ট, যেহেতু আমার কাছের মানুষ তারা একটু আর্লি ডেভেলপ করুক, তারা একটু তাড়াতাড়ি আমার কাছে আসুক, যারা দূরের মানুষ তারা পরে ডেভেলপ করলেও আমার কোনো সমস্যা নাই, তারা পরে যাক। এবার আমি কি চাই, আমার যে কাছের মানুষ সে একটু কম কাজ করুক, রেস্টে থাকুক, যে আমার দূরের মানুষ সে পারলে অনেক কাজ করুক। সেই জন্য দেখেন আমার কাছের যে মানুষ সে শুধু ট্রান্সমিশন করবে, সে শুধু ইনফরমেশন, অর্থাৎ বাইরে থেকে যে সাউন্ডটা আসবে সেই সাউন্ডটা অনলি সে ট্রান্সমিট করবে। আর আউটার হেয়ার সেল ও কি করবে, ও অটো অ্যাকোস্টিক ইমোশন প্রডিউশন করবে, ও কিন্তু সাউন্ডটা বাইরে থেকে একটা ছোট্ট ছোট্ট শব্দ বের করে বাইরে থেকে। তো এ কি করে, মডুলেট দ্য ফাংশন অফ ইনার হেয়ার সেল, অর্থাৎ এই যে ইনার হেয়ার সেল ও কি করলো, ও যে সাউন্ডটা ভিতরে নিয়ে আসলো ও কিন্তু সেটাকে মডুলেট করলো, এবং কি করলো, সেটা করলো বাই এক্সাইটেশন। মানে কি এক্সাইটেশন, মানে কি সে বেশি বেশি কাজ করছে। আর তারা কি করলো, বাই ইনহিবিশন দে ট্রান্সমিট দ্য সাউন্ড। আচ্ছা, এরপরে কি, আমার কাছের যে মানুষ তাকে আমি কি চাই, সে যেন রোগ শোক থেকে সে সুরক্ষিত থাকে, তাই না? আমি এটা চাই না সে যেন কোনো রোগে আক্রান্ত না হয়, যেন সুস্থ থাকে। তাহলে দেখেন দে আর মোর রেজিস্ট্যান্ট, তার মানে তাদের ভালনারেবিলিটি কম। ইনার হেয়ার সেল, আমার আপন মানুষ, আমার আত্মীয়, সে মোর রেজিস্ট্যান্ট। বাট যেহেতু আউটার হেয়ার সেল তারা আমার দূরের মানুষ, তারা ইজিলি ড্যামেজড হবে বাই অটোটক্সিক ড্রাগ অ্যান্ড হাই ইন্টেন্সিটি নয়েজ। সো যখন আপনি নয়েজ ইন্ডিউসড পরিবেশে কাজ করবেন তখন কিন্তু আপনার সব থেকে আগে আউটার হেয়ার সেল ড্যামেজ হবে। সো আমরা আরেকটা জিনিস, তারপরও আমাদের ইনার হেয়ার সেল সে কিন্তু যদিও আমার আপন মানুষ, যদিও সে মোর রেজিস্ট্যান্ট, কিন্তু তারপরও তার অটোটক্সিক ড্রাগের মধ্যে, তার অটোটক্সিক ড্রাগ ইউজ করলে তবুও সে ক্ষতিগ্রস্ত হতে পারে। সে হচ্ছে সেক্ষেত্রে শুধুমাত্র ভেস্টিবুলোটক্সিক। বাট আমার আউটার হেয়ার সেল যেহেতু সে আমার দূরের মানুষ, সে ককলিওটক্সিক অ্যান্ড বোথ সাইটোটক্সিক। সো দিজ আর দ্য ট্রু টাইপস অফ হেয়ার সেল, ইনার হেয়ার সেল অ্যান্ড আউটার হেয়ার সেল। এটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট কথা, যেটা আমি আপনাদের একটা সুন্দর নিউমোনিক দিয়ে একটা গল্পের মাধ্যমে পড়াই দিলাম। সো দেখেন আমরা এবার প্রিভিয়াস ইয়ারের FCPS এর একটা কোশ্চেন দেখে আসি। দেখেন দিস আর দ্য, এখানে কি বলছে, রিগার্ডিং প্রপার্টিস অফ দ্য হেয়ার সেলস অফ ইনার এয়ার। তো ইনার এয়ারের হেয়ার সেল নিয়ে একটা প্রপার্টিস ছিল। তো অপশনে কি কি ছিল, দেখেন অপশনে ছিল ইনার হেয়ার সেলস হ্যাভ টাইপ 2 সেন্সরি সেলস। এখন বলেন এটা কি টাইপ 1 না টাইপ 2? আমি কি বললাম, আমার দূর সম্পর্কের মানুষ, তাই না, আমার কাছের মানুষ, তারা আমার 1 নম্বর মানুষ। সো দে আর টাইপ 1 হেয়ার সেল, দিস ইজ দ্য ফল সিস্টেম, দে আর টাইপ 1, যেহেতু আমার কাছের মানুষ তারা 1 নম্বর মানুষ। আচ্ছা, তারপরে কি, আউটার হেয়ার সেল প্রডিউসেস অটো অ্যাকোস্টিক ইমিশন। আমরা সবসময় জানি অটো অ্যাকোস্টিক ইমিশন সবসময় প্রডিউস করে আউটার হেয়ার সেল। ও ফর অটো অ্যাকোস্টিক ইমিশন, ও ফর আউটার হেয়ার সেল। সো আমরা এভাবে মনে রাখতে পারি, তাহলে এটা আমার একটা ট্রু স্টেম, ঠিক আছে, দিস ইজ এ ট্রু স্টেম। দেন আউটার হেয়ার সেল আর মোর রেজিস্ট্যান্ট টু অটোটক্সিক ড্রাগ। তাহলে বলেন আউটার হেয়ার সেল কি মোর রেজিস্ট্যান্ট? নো, আউটার হেয়ার সেল না, মোর রেজিস্ট্যান্ট কিন্তু আমার ইনার হেয়ার সেল, আমরা যেটা একটু আগে বললাম। সো দিস ইজ এ ফলস সিস্টেম। ইনার হেয়ার সেল আর ফ্লাস্ক শেপ, আমি কি বললাম, আমার কাছের মানুষ তারা ঘরে আসছে, তাদেরকে কাপে করে আমি চা খাওয়াতে চাচ্ছি, সো দিস আর ফ্লাস্ক শেপ, সো দিস ইজ এ ট্রু স্টেম। অ্যান্ড দেন আউটার হেয়ার সেল ডেভেলপস আর্লিয়ার। আমি কি বললাম, যারা আমার কাছের মানুষ আমি তাদেরকে আর্লি ডেভেলপ করতে চাই, তাদেরকে আগে কাছে পেতে চাই। সো আউটার হেয়ার সেল দিস আর এ ফলস সিস্টেম, দে ডেভেলপস লেট। সো আই হোপ আপনারা আজকের টপিক খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ পরবর্তী সেশনে আবার আমাদের সাথে আসবো। আমি ছিলাম ডক্টর মোহাম্মদ হেদায়েত ইসলাম। আসসালামু আলাইকুম।